খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ এবং যেই সংবাদটির মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির সমীকরণ অনেকখানি বদলে দিতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে যখন চারিদিক থেকে একটা দাবি উঠেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা নিষিদ্ধ করার উদ্দেশ্যে একটি নতুন আইনও হতে যাচ্ছে, যেটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গণহত্যাকারী হিসেবে যে কোনো দল 10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে। এমন সব আলোচনার মাঝখানে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলছেন, গত 2 দিন আগে ইউএনবির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, পরবর্তীতে শুক্রবারও প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে যে মন্তব্য তিনি করেছেন যে বিএনপি চায় না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক এবং তারা নির্বাচনে এলে আপত্তি করার কিছু নেই। প্রশ্ন ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির অবস্থান কি? তার উত্তরে তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক নই। আমি নির্বাচন করব, অন্য দলগুলো করবে, জনগণ যাদের বেছে নেবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এর নিশ্চয় অনেক ধরনের ব্যাখ্যা আছে। তার আগে তার সাক্ষাৎকারের অংশ বিশেষ আরেকটু পড়ে শোনাতে চাই। তার কাছে প্রশ্ন ছিল, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে আপনাদের আপত্তি থাকবে না? তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে, কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য, অর্থাৎ বিএনপির বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তো আপত্তি করার কিছু নেই। তারপরে তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা উঠছে কোনো মহলে, এ ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? তিনি বলছেন, না, আমরা চাই না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কারণ আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। তবে আওয়ামী লীগের যারা নানা অপরাধ করেছেন, সেই কথাই আবার বলছেন যে যারা গণহত্যা করেছেন সেই ব্যক্তিরা রাজনীতি করতে পারবেন না, জনগণ সেটা চাই। তাদের অপরাধের বিচার করতে হবে, কিন্তু গণতন্ত্রে কোনো দলের রাজনীতি করার ক্ষেত্রে বাধা দেওয়া যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন, কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই তার সঙ্গে দ্বিমত করতে পারেন না। এবং গণতান্ত্রিক রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের নিঃসন্দেহে অনেক ধরনের তাৎপর্য আছে এবং এটা তো সত্য কথা। সাম্প্রতিক ইতিহাস বলি কিংবা আমরা 100 বছরের ইতিহাস কিংবা তারও বেশি, কোনো রাজনৈতিক দলকে কোনো সভ্য দেশে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো নজির আমাদের সামনে নেই। যেই দলগুলো নিষিদ্ধ করার নজির আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে হিটলারের নাৎসি পার্টি কিংবা তার গেস্টাপো বাহিনী, আরও একটি দল, 3টি দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এর পরে তো আর কোনো ইতিহাস, এই ধরনের কোনো ইতিহাস আমাদের সামনে নেই। এবং এর আগেও নানান ধরনের বিতর্ক উঠেছে যে আওয়ামী লীগের যারা ভালো তারা রাজনীতিতে আসুক এবং তাদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে, নতুন ঠিক নয়, মানে একটা পুনর্গঠন হোক আওয়ামী লীগের। এবং এই কথাটি বলার কারণে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে তো সরিয়ে দেওয়া হলো ছাত্রদের দাবির মুখে, যে তিনি কেন এই কথা বলতে যাচ্ছেন। আবেগ দিয়ে তো আসলে সব কিছু হয় না। হ্যাঁ, আওয়ামী লীগ যা করেছে, যে গণহত্যা সংঘটিত করেছে, দুর্নীতিতে সারা দেশ ছেয়ে ফেলেছিল, দেশের ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান পুরো ফাঁকা করে দিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এইগুলোর সঙ্গে নিশ্চয় কেউ দ্বিমত করে না। কিন্তু একটা রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করা হতে পারে সেই প্রশ্ন অনেকেই তুলছেন। যেমন জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল 5 তারিখ শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তার 2 দিন আগেই, সেই সময়ও আমরা তো প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন জামাতকে নিষিদ্ধ করা হলো, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ কী চায়, এবং স্পষ্টত বাংলাদেশের রাজনীতিতে আরও ধ্বংসাত্মক কিছু বয়ে নিয়ে আসার একটা চক্রান্ত। আর কোনো দলকে নিষিদ্ধ করলেই সেই দল যারা করেন তারা তো আর অন্য দলের সাথে বিলীন হয়ে যেতে পারেন না। নিশ্চয়ই কোনো না কোনো রূপে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেন, নতুন নামে অথবা যে কোনোভাবে। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় থাকে, আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেই ক্ষেত্রে যে কোনো দেশের নানান ধরনের আর্থিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এর বিরূপ প্রভাব প্রচণ্ডভাবে দেখা যায়। যদি ব্যাখ্যায় আসি, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শুধুমাত্র উদার রাজনীতিকরণের পক্ষেই কথা বলছেন? অনেকে অনেক ধরনের প্রশ্ন এর মধ্যে আসতে পারে যে বিএনপিকে চাইছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, সেটি করে বিএনপির কী লাভ? এবং এই যুক্তি তো আসে, এমনিতেই আওয়ামী লীগ এই মুহূর্তে প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। তারা যদি নির্বাচনে অংশ নেয়, বিএনপি হয়তো মনে করছে যে নিশ্চিতভাবে তাদের পরাজয় ঘটবে, সেক্ষেত্রে বিএনপি এগিয়ে আছে। তো সেক্ষেত্রে খামাখা একটি দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে তাতে কোনো লাভ নেই। বরং বিএনপি যদি এই কথাগুলো বলে, তাহলে তার উদার রাজনৈতিক একটি চিন্তাভাবনা সাধারণ মানুষের মাঝে পৌঁছতে পারবে। এবং আমরা তো এ কথাও জানি, বিএনপির সাম্প্রতিক যেই স্ট্যান্ড রাজনীতির ক্ষেত্রে, বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে, যেমন এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হচ্ছে, এবং
দলের মধ্যে থেকে যারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এসব জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে বিএনপি সত্যি সত্যি তার রাজনীতিতে আমূল একটা সংস্কারের প্রক্রিয়া চালাচ্ছে। সেই জায়গা থেকেই যদি বিএনপির পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আসে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিপক্ষে, তাতে আমাদের অন্তত স্বাগতই জানানো উচিত। আওয়ামী লীগের কী হবে না হবে আমরা জানি না, তবে বিএনপি যে অবস্থানে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তাদের এই স্ট্যান্ডকে আমরা স্বাগত জানাতে পারি। বিএনপি মহাসচিব প্রথম আলোর সঙ্গে ইন্টারভিউয়ে সংস্কার বিষয়ে নানান ধরনের কথা বলেছেন এবং সেখানে প্রশ্ন ছিল যে এই আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে সাধারণ মানুষ কী ধরনের বার্তা পাচ্ছে এই মুহূর্তে, এবং এটা কি রাজনীতিবিদদের বিরুদ্ধে একটা কঠিন বার্তা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সোজা সাপটায় স্ট্রেইট মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আজকে যে ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে রাজনীতিবিদদের বিরুদ্ধে একটা বার্তার কথা, হ্যাঁ, অতীতের যে অভিজ্ঞতা আওয়ামী লীগ তার 15 বছরের দুঃশাসনে যে প্রতিষ্ঠানগুলো বা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, তার মধ্য দিয়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে একটি অনাস্থা তৈরি হতেই পারে, সেটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতেই পারে। কিন্তু দেশ তো পরিচালনা করবে রাজনীতিবিদরা, আলটিমেটলি তাদের কোনো ভুল নেই এবং রাজনীতিবিদদের ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব না, তিনি স্পষ্ট বলেছেন। এবং এটাই সত্য কথা। কোনো অনির্বাচিত সরকার বা বিশেষ কোনো শক্তি যখন ক্ষমতায় থাকে, আমি আগেও বলেছি, একটা রাজনৈতিক শক্তি যতই স্বৈরাচার হয়ে উঠুক না কেন ক্ষমতায় থেকে, তারা যত ভয়ঙ্কর কাজকর্ম করুক না কেন, তার চেয়ে ভয়ঙ্কর অবশ্যই একটা অনির্বাচিত সরকারের মাধ্যমে হতে পারে, সেই আশঙ্কা বেশি থাকে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি এই মুহূর্তে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন এবং বিচার বিভাগের সংস্কার দ্রুত গতিতে চেয়েছেন, যার মাধ্যমে অন্তত যে নির্বাচন, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেই প্রক্রিয়ার জন্যই তিনি দাবি জানিয়েছেন সরকারের প্রতি।